তো ইন্ট্রো ছাড়া আরও একটি খবর আপনাদের সামনে পরিবেশন করছি। যদি প্যানেল থাকে তাহলে কত সুন্দর সুন্দর দিক উন্মোচিত হতে পারে, কে যোগ্য কে অযোগ্য, কে একটুর জন্য চাকরিটা পায়নি, সে সমস্ত কিছু সামনে আসতে পারে। বাট এমনই একটা নিয়োগ প্রক্রিয়া 42/949/2016 সালে, যেখানে দিনের আলোতে কোনো দিন এখনও প্যানেল দেখাই যায়নি। একটা ব্রেকআপ তালিকা ভুল বুঝিয়ে দিয়েছে, যেটাও কোর্টের ডিরেকশানে। বাট আজকেও জাস্টিস অমৃতা ম্যাডাম খুব ক্ষিপ্ত ছিলেন যে প্যানেলটা কোথায়, 5% প্যানেলটা কোথায়, মেন প্যানেলটা কোথায়। যাই হোক, আমরা যে ঘটনাটা দেখাবো সেটা হচ্ছে 2022 সালে নিয়োগ প্রক্রিয়া, যেখানে 11,765 ক্ষেত্রে সুপ্রিম কোর্টে প্যানেল জমা দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেই সাথে পাবলিকলি ওয়েবসাইটে সেই প্যানেল কিন্তু এখন অ্যাভেলেবেল, সার্চ করলে যে কেউ পেয়ে যাবে। তো গোটা 100% প্যানেল এবং তার পাশাপাশি 5% অ্যাডিশনাল প্যানেলও তারা দেয়। তো সেক্ষেত্রে 9,533 জনের তালিকা বেরোবে এবং সেখান থেকে একটা বৃহৎ অংশ নিয়োগও হয়ে গেছে, আর থার্ড কাউন্সিলিং বাকি আছে। তো আজকে যে মামলাটা, এই 2022-এর 5% অ্যাডিশনাল প্যানেলের যে মামলা, এই মামলাটায় সিম্পল একটা রিট পিটিশনার দাখিল করেছেন। সেক্ষেত্রে তার যে মামলা, সেখানে তিনি 5% অ্যাডিশনাল প্যানেলে তার নাম রয়েছে, তিনি অপেক্ষামান তালিকায় রয়েছেন। তো এখানে যে কোনো দিন এই মেন প্যানেল যখন এক্সস্টেড হয়ে যাবে, তারপরে 5% থেকে টানতে শুরু করবে। এবার ব্যাপারটা হচ্ছে, এই 5% অ্যাডিশনাল প্যানেলে তিনি যে খুঁজে পেলেন, এখানে যে প্যানেল দিলে কি লাভ সেটাকে এবার পরিষ্কার বোঝা যাবে। এই প্যানেলে তিনি থেকে দেখছেন যে তার নাম্বারটা রংলি ক্যালকুলেশন হচ্ছে টেটের যে এগ্রিগেট, অর্থাৎ টেটে 150 পেলে 5, তো তিনি মেবি 86-87 কিছু একটা নাম্বার পেয়েছেন। তো যাতে করে এই প্রার্থী মিসক্যালকুলেশন হচ্ছে, অর্থাৎ তাকে 5 মানে টেটের যে 5 নাম্বার এগ্রিগেট, সেখানে 2.73 করা হয়েছে, অথচ সেই প্রার্থীর অরিজিনাল টেটের এগ্রিগেট 150 হিসাবে ধরলে 150 যদি 5 হয়, তার নাম্বারের ক্ষেত্রে 2.866 হবে। এবং এই 2.866 হলে তিনি সরাসরি 5% প্যানেল, অর্থাৎ অপেক্ষামান 5% ওয়েটিং লিস্ট তালিকা থেকে বা অ্যাডিশনাল প্যানেল থেকে তিনি সরাসরি মেন প্যানেলে হিট করতে পারবেন এবং সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে এবং কাউন্সিলিংও তার হয়ে যেতে পারে। তো এরকম একটা জিনিস তিনি ফাইন্ড আউট করেছেন যে মিসক্যালকুলেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে। এই মামলায় সার্টেন ডিরেকশন বোর্ডকে এফিডেভিট দিতে বলেছে বা রিপোর্ট আকারে পেশ করতে বলেছে, নেক্সট দিনের অর্ডার হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা ভাবুন, যদি প্যানেল পাবলিকেশন হতো তাহলে এই রকম জিনিস যেমন 2022-এর ক্ষেত্রে হয়েছে, এটা 2016 ক্ষেত্রে হতো। বহু প্রার্থী কিন্তু এই প্যানেল দেখে কিন্তু তারা নিজেদের মতন করে দেখতে পারতো যে কতটুকু অংশে তার সাথে নিয়ম অনিয়ম করা হয়েছে। যে এই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ সকলকে।